এখন আমরা দেখব সিলেট বোর্ড 2022। তো সিলেট বোর্ড 2022-এ প্রশ্নটা দেওয়া আছে এরকম, গ নম্বরে দেওয়া আছে প্রথম 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, গ নম্বর এখন সমাধান করব। তো গ নম্বরে দেওয়া আছে প্রথম 6 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। প্রথম 6 সেকেন্ডে আমাকে বলছে প্রশ্নে প্রথম 6 সেকেন্ডে, তাহলে এখান পর্যন্ত দিলেই হয়ে যাবে। সময় প্রথম 6 সেকেন্ডে, এই পর্যন্ত দিলেই কাজ শেষ। অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলছে, তাহলে দেওয়া আছে আদিবেগ আবার ইউ ইকুয়াল 0 মিটার সেকেন্ড 1। এই এককগুলো কিন্তু দিবেন, এককগুলো না দিলে কিন্তু সমস্যা। শেষ বেগ কত? শেষ বেগ হচ্ছে ভি ইকুয়াল 15 মিটার সেকেন্ড 1। এটা হচ্ছে একক, এই এককগুলো মিস করবেন না কোনো সময়। সময় কত? সময় টি ইকুয়াল 6 মিটার সেকেন্ড 6 সেকেন্ড। আচ্ছা, এস দিলেই হবে। আর অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল হট। এই অঙ্কটা আমরা দুইভাবে করতে পারি। প্রথম উপায় হচ্ছে, আমরা জানি আগে যদি আমরা ত্বরণ বাই করি, এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাক টি, এটা ইউ। তো ভি আমাদের কত দেওয়া আছে? 15। আচ্ছা, 15। ইউ আদিবেগ 0, টি আমাদের কত আছে? 6। এটা যদি ভাগ করি কত হয়? এটা ভাগ করলে হয় 2.5 মিটার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এটা ভাগ করলে এটা হয়। আচ্ছা, এটা ত্বরণ বের করলাম। এখন এস ইকুয়াল ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে ইউ আর টি, ইউ সমান আমার কত আছে? আদিবেগ 0, আদিবেগ আছে আমার 0। তো টি আবার যাই থাক, টি আছে 6 সেকেন্ড। যদি 0-র সাথে 6 গুণ করি, ওই 0ই হবে। তো আমি 0 আর লিখলাম না, হাফ এ টি স্কোয়ার। হাফ এ সমান আমার কত আছে? ত্বরণ আমরা পাইছি 2.5 মিটার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, টি কত? টি আমার হচ্ছে 6কে স্কোয়ার, তাহলে কত হয়? 36 প্লাস কত? 9। 36 প্লাস 9 করলে আমার অ্যান্সার আসে 45 মিটার। সরণ এস এর একক মিটার, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। এটা আমরা এভাবেও করতে পারি, এস ইকুয়াল ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি। তো ইউ আমাদের কত ছিল? 0 ছিল, প্লাস ভি ছিল, ভি কত ছিল? 15 ছিল ভি, আর টি আমাদের কত ছিল? 6 সেকেন্ড। তো যদি এটাকে আমরা কাজ করি, 15 মিটার 45 মিটার হয়। এটিও অ্যান্সার। এভাবেও করা যায়, বিকল্প পদ্ধতি। আচ্ছা, এখন আলোচনা করব ঘ নম্বরে দেওয়া আছে লেখচিত্র অঙ্কন করো এবং বেগের প্রকৃতি বিশ্লেষণ করো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই 0 থেকে এই 15 এখানে সর্বোচ্চ। তো এই 0 থেকে 0, 5, 10, 15 এই পর্যন্ত চলতেছে সমত্বরণে। তারপরে এই যে 15 আছে, এটা চলতেছে আবার হচ্ছে সমবেগে। আর 10, 5, 0 এটা আবার চলতেছে হচ্ছে সমমন্দনে। তো এখানে সর্বোচ্চ হলো 15। তাহলে আমরা এখন লেখচিত্র অঙ্কন করি। আচ্ছা,
এখন লেখচিত্র অঙ্কন করব। লেখচিত্র, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হলো ও অক্ষ। এখন সময়, সময় সব সময় দিতে হয় সময়, সময় দিতে হয় বেগ, বেগ ভি, ভি উপরে হয়, সময় সব সময় দিতে হয়। তো আমরা লিখবো, দেখি কত দেওয়া আছে। আসলে লেখচিত্রটা এরকম হবে, সময় দেওয়া আছে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, আর এই সাইডে আছে বেগ 5, 10, 15, 15 আছে সর্বোচ্চ। তো লেখচিত্রটা হবে যখন আমার, আচ্ছা লেখচিত্রটা আমরা এভাবে অঙ্কন করব, যখন সময় আমাদের ছিল, যখন সময় আমাদের ছিল 0, তখন সময় যখন ছিল 0, যে সময় সময় 0 বেগও ওই সময় 0, তাইলে এখানে একটা। তারপরে বলছে সময় যখন 2 বেগ তখন 5, তাহলে এখানে একটা। তারপর সময় যখন, সময় যখন ও সময় যখন 4 বেগ তখন, সময় যখন 4 বেগ তখন 10, এই জায়গায় একটা হবে। হ্যাঁ, সময় যখন 4 বেগ তখন 10, সময় যখন 6 বেগ তখন 15, সময় যখন 6 বেগ তখন 15, তারপরে সময় যখন 8 বেগ তখন আবার 15, 8এও 15 হবে এখানে। তারপরে সময় যখন 10 বেগ তখন 15, সময় যখন 10, এই 10 আসলে গ্রাফ হলে ভালো হয়, বেগ তখন 15, সময় যখন 12 বেগ তখন 10, সময় যখন 12 বেগ তখন কত 10, এই যে 10 সোজা এখানে হবে। আর সময় যখন 14 বেগ তখন 5, সময় 14, এই হলো 14 বেগ তখন 5, এই সোজা হবে। সময় যখন 16 বেগ তখন 0, এই নিচে হবে। তো এগুলোকে আমরা যদি একটু যোগ করি, আসলে বুঝে নেবেন একটু, এখানে আঁকানো একটু সম্ভব হয় না। তো এটাকে যদি আমরা ও ধরি, এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি যদি ধরি, এখানে হচ্ছে সি, একটু বুঝে নেবেন কষ্ট করে, গ্রাফ হলে ভালো হয়। আচ্ছা, এখন আমাদের প্রশ্ন বলছিল যে চিত্র অঙ্কন করো এবং বেগের প্রকৃতি বিশ্লেষণ করো। তো বেগের বিভিন্ন যে প্রকৃতি আছে ওইগুলো বিশ্লেষণ করবে। তো সর্বপ্রথম আমাদের এই ও এ অংশে ত্বরণ, ও এ অংশে ত্বরণ, ত্বরণের সূত্র আমরা জানি এ ইকুয়াল ভি মাইনাস ইউ বা টি। তাইলে এই অংশে আমরা পাই বেগ হলো, শেষ বেগ কত, এই যে ও থেকে এ পর্যন্ত যদি আসে, শেষ বেগ আমার হলো 15, 15, আর এই আদিবেগ, এই যে আদিবেগ এখান থেকে যে শুরু হয়েছে, এই আদিবেগটা আছে আমার, এখানে আছে একটা শূন্য, আসলে এখানে একটা শূন্য আছে, হ্যাঁ এখানে একটা শূন্য আছে, আদিবেগ আমার 0। সময় কত, সময় হলো 6, যেহেতু এই পর্যন্ত আছে, সর্বোচ্চ এখানে 15 পর্যন্তই গেছে, তো সময় আমার এই যে 6, সর্বোচ্চ বেগ আমার 15, এই যে 15 বেগ, আর 15 ঘরেই সময় আছে 6, তাইলে এটা যদি আমরা কাজ করি কত হয়, 2.5 মিটার সেকেন্ড স্কোয়ার, এটি হলো
ত্বরণের একক একক কিন্তু দিতে হবে অবশ্যই। তারপরে এ বি অংশে ত্বরণ, এ বি অংশে ত্বরণ, এ বি অংশে ত্বরণ হলো এ ইকুয়াল ভি মাইনাস ইউ বা টি। এ বি, এই এ বি অংশে ত্বরণ। তো এ বি অংশে ত্বরণ যদি আমরা বাইর করতে যাই, আদিবেগ এখানে কত হবে, সমান বেগে গেছে এতটুক, আদিবেগ হলো 15, আদিবেগও 15, শেষ বেগও 15, এই যে সমান সমানে গেছে এখানে। তো আদিবেগও 15, শেষ বেগও আমার 15। তাইলে নিচে আবার সময় আছে কত, সময় হলো, সময় কোন সোজা গেছে, সময় তাইলে 4, সময় 4, তাহলে 0/4, 0/4 দিলে 0 হয়, তাহলে এবি অংশের ত্বরণ আমার 0। এখন আরেকটা হলো ও এ দিলাম, এ বি দিলাম, এখন বিসি, বিসি অংশে ত্বরণ, বিসি অংশে ত্বরণ এ ইকুয়াল ভি মাইনাস ইউ বা টি। দেখি কত বাইর হয় বিসি অংশে। বিসি অংশে যদি আমরা ত্বরণ বাইর করতে যাই, তাহলে আদিবেগ আছে কত, এ বি হলো 15, আদিবেগ আছে 15, আর শেষ বেগ আছে 15, আদিবেগ আছে 0, সি যেহেতু এই সোজা 0 এখানে আদিবেগ, আর হলো সময় 6, তাহলে কত হয়, তাহলে সময় কত 6, বি সোজা আছে 15, আর সি এখানে 0, হ্যাঁ, আর সময় আছে 6, তাহলে কত হয় 2.5 মিটার সেকেন্ড স্কোয়ার, ত্বরণের একক মিটার সেকেন্ড স্কোয়ার, এটি অ্যান্সার। আচ্ছা সরি, একটু ভুল গেছে, এখানে আমরা শেষ বেগ যেহেতু এখানে আসছে, শেষ বেগ হলো 0, আর আদিবেগ হলো ইউ, আদিবেগ হলো 15, তাহলে যেহেতু শেষ থেকে শুরু হচ্ছে, শেষ বেগ হলো 0, তাহলে 0 মাইনাস আদিবেগ হলো, এটা যেহেতু শুরু হচ্ছে এখান থেকে, তাহলে আদিবেগ 15 ডিভাইডেড 6, তারপরে এইটুক। সরি ভুল করার জন্য এরকম হয়।